আল্লাহর অশেষ মেহেরবানি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সময় কত মানুষ হাসপাতালের বেটে অসহ্য যন্ত্রণা এনে কাতরাইতেছে, ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মুসিবত থেকে ফেরাক করে আজকের এই পবিত্র উরস মাহফিলে জান্নাতের বাগানে এনে বসাইছেন। আপনারা খুশি না বেজার? যারা রাস্তায় আছে তারাও খুশি তো নাকি? আসছি হলো আল্লাহর কিছু রহমত নিয়ামত এই মাহফিলে এসে অর্জন করার জন্য, ঠিক কিনা? মেলা দোকান এগুলি তো সবসময় থাকি। প্রাণপ্রিয় কলেজার টুকরা শেখ জাকির ভাইরা, আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এই পবিত্র উরস মাহফিলকে উদ্দেশ্য করে আসছেন, সকলেই রাস্তাঘাট থেকে এই আরামের বিছনা জান্নাতের বাগানে এসে বসেন, জান্নাতি সুধা পান করেন। সুবহানাল্লাহ কোন? জান্নাতের বাগানে মেহমান যারা, তারা তো জান্নাতি সুধাই পান করে, ঠিক কিনা? রাস্তাঘাটে থাকলে কি এটি পাওয়া যাবে? যিনাকে কেন্দ্র করে আসছেন, আপন পীরের চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, ঠিক কিনা? মাওলানা গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলার যে চরিত্র ছিল, আপনারা যারা তাকে দেখছেন, তার চরিত্রে যদি, পীরের চরিত্রে যদি ভক্ত চরিত্রবান না হয় তাহলে হবো। পীরের সুনামে কিন্তু আমার সুনাম না। আপনাদের কথাগুলি মন খারাপ করবেন। আমার সুনামে পীরের সুনাম, অর্থাৎ পীরের দিয়ে আমি আনোয়ার না, আমি আনোয়ারের দিয়ে পীর, ঠিক কিনা? অনেক টাউট বাটপার পীরের দরবারে যাইয়া ভালো মানুষ হয়ে গেছে। অনেক ভালো মানুষ পীরের দরবারে গেছেন, আসার পরে আপনি বন্যামি শুরু করে দিয়েছেন, তাহলে কি পীরের সুনাম হবো না বদনাম হবো? যেই খারাপ বেটা পীরের দরবারে যা ভালো হয়েছে, এলাকার মানুষ বলবে যে নিশ্চয়ই এটা হক্কানি ওলিয়ে কামেল, তার কারণ ওনার সহবতে যাওয়ার কারণে এত খারাপ মানুষটা আস্তে আস্তে করে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? আমরা নিজের দেহের মধ্যে যেই কুলুষিত জায়গাটুকু আছে এটি পরিষ্কার করার জন্যই আমরা আপন পীরের শরণাপন্ন হই, ঠিক কিনা? তাহলে এই কাজ হাসিল করতে এসে যদি দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করি তাহলে কি হবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু রাসূলুহুল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুরসালিন ওয়ালা আলিহি আযহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা মুগফিরান ওয়া
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قل اللهم صل على سيدنا وعلى آل سيدنا মায়ামেনার কোলে ফুটল ফুল মোহাম্মদ রাসূল মায়ামেনার কোলে ফুটল ফুল নূর নবীজি জন্ম নিল ইসলামের ডঙ্কা বাজিল এসেছিলেন শান্তি বাণী লইয়া ভাগ্য যাদের ভালো ছিল তারাই নবীর দিন মানিল কাফেরেরা করল গন্ডগোল মোহাম্মদ রাসূল মায়ামেনার কোলে ফুটল ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমরা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতির নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি সকলে জবান খুলেন মাওলানা মুহাম্মদ আমরা গোলাম সারোরে সালাম জানাই হে রাসূল গুনাহগার আশিকদের সালাম দয়া করে কর কবুল আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আরশের নামের সাথে আমার নূর নবীর নাম লেখা আছে, লেখা সকল কালেমাতে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা এর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াল আখির দুই কুল আমার নূর নবীজি সৃষ্টির মূল, আমার নূর নবীজির কদম দর কালবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই, আমার নূর নবীকে পাইতে চাইলে বাইগয়া আপন পীরের দয়া চাই। ঠিক না ভাই? ঠিক। কেউ যদি আমার মদিনাওয়ালাকে পাইতে চায় অবশ্যই অবশ্যই আপন পীরের ভালোবাসা মহব্বত থাকা লাগবে। ঠিক কিনা? কারণ আমরা নবীর জামানায় আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাবিনের জামানায় আসতে পারি নাই, তাবিনের জামানায় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ খুলাফায়ে রাশিদিনদের জামানায় এই দুনিয়ায় আমাদের পাঠায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হক্কানি ওলিয়ে কামেলদের জামানায়। তাই হক্কানি ওলিয়ে কামেলদেরকে রাজি খুশি করলে আমার মদিনাওয়ালাকে রাজি খুশি করা সম্ভব। ঠিক না ভাই? ঠিক। আমার প্রাণপ্রিয় কলেজার টুকরা শেখ ভাই ও বোনেরা, গভীর মনোযোগ। আপনাদের সামনে কথা বলবো, এই ভাষা যোগ্যতা কিন্তু আমার নাই। আমি আপনারাও জাকির ভাই, আমিও জাকির ভাই। আজকে যিনি এই বাড়ির গদিনিসীন মোহাম্মদ আলী জিন্না ভাই, যেহেতু উনি বলে ফেলছেন দু চারটি কথা না বললেই নয়। যদি আমার কিবলাজান হুজুর আপন মুর্শিদ যদি আমার দিকে দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি নেক দয়া থাকে, তাহলে আপনাদের সামনে হয়তো দু চারটি মিলাদের সামা বলতে পারবো। ঠিক না ভাই? ঠিক। আপনাদের মতো জাকির ভাই বোনদের নেক দোয়া থাকা লাগবে, তাহলে হয়তো দুই চারটা কথা বলতে পারবো। আপনাদের সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আপনারা এখনো যারা বাইরে আছেন
আপন মুর্শিদের মহব্বতে, আপন মুর্শিদের ভালোবাসা হাসিল করার উদ্দেশ্যে যদি এসে থাকেন, আপনারা রাস্তায় কেউ থাকবেন না, দয়া করে সকলে সামেনার নিচে আদবের সঙ্গে মঞ্চে এসে বসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গাটার নাম নিজেই রেখে দিয়েছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান। যাদের নসিবে জান্নাত লেখা আছে তারা জান্নাতের বাগান রেখে করছেন কেন বাইরে থাকতে পারে না, ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় যাদের নসিবে জান্নাত লেখা নাই তারাই জান্নাতের বাইরে আছে, ঠিক কি না? আল্লাহ রাসূলের শানে মিলাদ কিয়াম দরুদ শরীফ যদি আপনার কানের মধ্যে যায়, আপনি দাওয়াত পান নাই, রাস্তাতে যাইতেছেন, মিলাদ শরীফ হইতেছে, কিয়াম শরীফ হইতেছে, আপনি পাশে যাইতেছেন, আপনি যদি নবীর মহব্বতের মানুষ হয়ে থাকেন তাহলে আর আপনি এক পা সামনে যাইতে পারেন না, ঠিক না ঠিক? আপনি সেই নবীর অনুষ্ঠানে শরীক হয়ে যাবেন। এই মিলাদ কিয়াম দরুদ শরীফ মোনাজাত যখন হয়ে যাবে, আপনি আস্তে করে বের হয়ে রওনা করলেন। বাড়ির যে দাওয়াতকারী তিনি দেখলেন যে এই লোকটাকে তো আমি দাওয়াত দিয়েছিলাম না, এমনি আসছে, হয়তো এখন চলে যাইতেছে। উনি সামনে দাঁড়ায় সালাম দিয়ে আপনাকে বলে, ভাই আপনি উপস্থিত দাওয়াত থাকলো, আপনি দাওয়াত না খেয়ে যেতে পারবেন না, তখন আপনি খেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর ইশক ও মহব্বত আপনার অন্তরের মধ্যে আছে, এটা বোঝা গেল। কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে আমাকে দাওয়াতই দেন, আমি মাহফিলে যাবো কেন, ঠিক কি না? তাহলে আপনি বাড়ির দাওয়াত আলাটাই বড়, আপনি মদিনার নবীকে কিন্তু বড় করতে পারলেন না, ঠিক না ঠিক? যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি না করলে, সাতবক আসমান জমিন, 18,000 মাখলুকাত, কুল কায়নাত, কুল মাখলুকাত, আমাকে আপনাদের কাউকে আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ বেহেশত দোজখ ফেরেশতা কুল আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক না ঠিক? আমার সেই মদিনাওয়ালা নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, কথা কয় না? ওয়াজ কিন্তু আপনারা করবেন, আমি খেলে আপনাকে সাথে থাকবো। এইভাবে যদি মুখ বুঝে থাকেন ঠান্ডা বেশি লাগবে। জবান ছেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই জন্য আল্লাহর অগণিত রহমত আপনার উপরে বর্ষিত হবে। জবান চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার কিবলাজান হুজুর বলেছেন, বাবা কেউ যদি দুনিয়ার সমস্ত জল্পনা কল্পনা কালবের মধ্যে ডুবাইয়া আল্লাহর কোন প্রশংসা, নবীজির কোন প্রশংসা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি পাঠ করেন তার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ বলেন যে আমার আসমান হইতে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আমি রহমত দিয়ে ভরিয়া দেই। সুবহানাল্লাহ। কোন আইজ পর্যন্ত এমন কোন বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, দার্শনিক তৈরি হয় নাই এটা কয় কিলোমিটার আছে। আল্লাহ রহমতের দরবার কি রহমতের কমতি আছে? আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। তাহলে আমাদের কথায় কথায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি লস আছে? এটা আল্লাহর প্রশংসা, ঠিক না ভাই ঠিক? মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা প্রাণপ্রিয় কলেজার টুকরা শেখ জাকির ভাই ও বোনেরা, মাওলানা গোলাম সারওয়ার রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে হারায় গেছে, সারা জীবন কাটলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে নাকি? গভীর মনোযোগ এদের জন্য কিন্তু অন্তরের মধ্যে সব সময় একটা দুঃখ বেদনা বিরাজ করতেছে, ঠিক না ভাই ঠিক? বলেন, পাইতাম যদি আর আগেবার জীবন দিতাম চরণে, পাইতাম সরজবান খোলেন, জীবন দিতাম চরণে, পাইতাম যদি আর জীবন দি কি কাল ঘুমায়াছিলাম পাইয়া মানি খারাইলাম, কি কাল পাইয়া মানি খারাইলাম, ব্যথায় মালা গেতেছিলাম, হাইরে ব্যথায় মালা গেতেছিলাম, আশা লয়া
জীবন। আসলে মাওলানা করম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিনে যখন সশরীরে ছিলেন, কথা বলেন না কেউ, আমার দিকে খেয়াল করেন, কেবলাদান হুজুর যখন এই দুনিয়ার জমিনে সশরীরে ছিলেন তখন কিন্তু তিনার ভক্তবিন্দু যারা আছে, মুরিদান যারা আছে, তারা কিন্তু এই আজকে যেরকম মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসাটা তখন কিন্তু এসে কম ছিল। কেবলাদান হুজুর সামনে থাকতে যে মহব্বত করার কথা ছিল আমরা কিন্তু ততটুক তখন করতে পারি নাই, ঠিক না বে ঠিক? সামনে থেকে হারায় গেছে, এখন তার অভাবটা মনে হয়, ঠিক না বে ঠিক? আজকে তার উরস মাহফিলে এসে হাজির হয়ে মনে চাইতেছে তার চেহারা মোবারকটা দেখবো, ঠিক না বে ঠিক? আপনার যদি কেউ মনের মধ্যে কল্পনা থাকে আজকে আমরা মাওলানা গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহিকে না দেখে বাড়িতে যাব না, এরকম নিয়ত করা যাবে না? শেষের দিকে আপনারা যারা বাইরে আছেন সকলেই চলে আসেন, আজকে মাওলানা গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহিকে এই মঞ্চে থেকে দেখে তারপরে বাড়িতে যাব। সুবহানাল্লাহ কোন? এই ইয়াকিন, এই মহব্বত, এই ভালোবাসা থাকা লাগবে। আর কেউ দেখাক আর না দেখাক, আমি মিসকিন গুনাহগার আপনাদের দেখায় যাব, যদি না দেখায় যায় আপনাকে যাইতে দিবেন না, কিন্তু আপনাকে বাইরে থাকতে পারবেন না। মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম আওয়াজ দিলেন আল্লাহ পরে, নূর মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকলেন আদর করে, নূর নবীজি জবাব দিলেন, নূর নবীজি জবাব দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা। সকলে জবান খুলেন, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা। এই বাবারা মোবাইল টিপবা না, সামনে দেখা গেছে, আমার শাফায়াতের কান্ডারে এই সামনে দেখা গেছো, এদিকে এসো, নারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়ায় আসিলেন নবী, বছর ডাকুনি, নইলে পুইরা ছাই হইতো এই বিশ্ব জগৎ খানি। নূর নবীজি নূরের মানুষ, নূর নবীজি
মানুষ নূরেতেও জ্বালায় ইয়া মোহাম্মদ মুস্তাফা দেওয়ালায় ইয়া মোহাম্মদ মুস্তাফা দেওয়ালায় আমার শাফায়াতের কান্ডারে রাসূল আল্লাহ আমার শাফায়াতের কান্ডারে রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা ইয়া মোহাম্মদ মুস্তাফা কেহ বলে নবী আমার নূরেরই পুতুল কেহ বলে নবী আমার গোলাপেরই ফুল নয় হে গোলাপ নয় হে পুতুল নূরালা বলেন নয় হে গোলাপ নয় হে পুতুল নূরালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারে রাসূল আল্লাহ আমার শাফায়াতের কান্ডারে রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি তোরি লাইগা করে এত গেছি তোরে ভালোবেসে মোরায়ে কি হইল জাতি কুল মানব মোর সবই গেল হায়রে তুমি হইলা মোর জীবন সাথী অন্ধকার কবরে তুমি দিও বাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেউ জবান বন্ধ করে থাকবেন না তুমি দাঁড়াও মোদের সামনে জন্মের মতো দেখব তুই নয়ন ভরে তোমার মতো এমন আমার মুর্শিদের মতো এমন বান্ধব আর পাবি না জগতে জন্মের মতো দেখব তুই নয়ন ভরে বাবা দাঁড়াও মোদের সামনে
তো দেখা লই তোমারে দয়াল দরদি পীর হযরত মাওলানা গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি যারা মুরিদ তাদের কিন্তু এই দশা ঠিক নেবে ঠিক ভালোবাসা টাকা পয়সা দিয়ে কিনা পাওয়া যায় না ভালোবাসা অন্তরের সঙ্গে অন্তরের লক লাগায় দিয়ে করতে হয় ঠিক নেবে ঠিক রূপ যৌবন দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না ভালোবাসা হয় মনের সঙ্গে মনের ঠিক নেবে ঠিক আমার কলিজার টুকরা শেখ ভাই বোনেরা আপন মুর্শিদের দিলের সঙ্গে যখন আপনার তেলটাকে লাগায় দিবেন এই তেলটা কিন্তু রোশন হয়ে যাবে ঠিক নেবে ঠিক আমি তোমার বিনা উল্লের কিনা অনাবর দুজলে আমার দয়ালের আগুন কাটি খড়ি লাগে না মুর্শিদ আমি তোমার বিনা উল্লের কিনা দয়ালো আমি তোমার বিনা উল্লের কিনা কি হালে যে দিন যায় দরদি খবর তো ও নিলানা কি হালে যে দিন যায় মুর্শিদ খবর তো ও নিলানা তোমার প্রেমের আগুন জলে বুকে কাঠখড়ি লাগে তোমার প্রেমের আগুন জলে বুকে কাঠখড়ি লাগে মুর্শিদ আমি তোমার বিনা উল্লের কিনা আমি তোমার বিনা উল্লের কিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد عليه مدينة আমার মুর্শিদ রূপে নবীজিকে দেখায় বলেন মুর্শিদ রূপে নবীজিকে দেখায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
কলিজার টুকরা শেখ ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমার জাকের ভাই বোনেরা কত অপমান হইতেছে, কত লাঞ্ছিত হইতেছে, ঠিক না ঠিক? এটা আমরা পরোয়ার করি না, কারণ হইল আমার মদিনাওয়ালার ভালোবাসার কারণে এই দুনিয়ার জমিনে কেউ যদি আমাদের কোনো অপমান করে, লাঞ্ছিত করে, কিনার চোখে দেখে, এর জন্য আমাদের দায় আসে না। এর বিনিময় হইলেও যদি মদিনাওয়ালা একবার বলে দেয় এটা আমার উম্মত, আমাদের আর কিছু লাগে না, ঠিক না ঠিক? তরে ভালো লাগে তাই তো ভালোবাসি, তোর লাইগা করে এত গেছি। আপন মুর্শিদের সঙ্গে আমাদের যেই গেছি এটা দুনিয়ার ভালোবাসা না, ঠিক না ঠিক? এটা আখের কিয়ামত পর্যন্ত ভালোবাসা, যেই ভালোবাসা টাকা পয়সা দিয়ে উপার্জন করা যায় না, ঠিক না ঠিক? আরে তুমি হইলা মোর জীবন সাথী, অন্ধকার কবরে দয়াল দিও বাতি।